আমাদের থিঙ্ক অ্যান্ড লার্ন ইউটিউব পরিবারে তোমাদের সকলকে স্বাগতম। আজকে চলে আসছে আমাদের দ্বিতীয় ক্লাস ল্যাডার কনসেপ্ট সংক্রান্ত। অবশ্যই প্রথম ক্লাসটা তোমরা আগে একটু গিয়ে দেখে নেবে। আজকে ল্যাডার কনসেপ্টের দ্বিতীয় ক্লাসটা নিয়ে চলে এসেছি। চারখানা টাইপসে ভাগ করে ক্লাসগুলো দেওয়ার কথা ছিল, তো সেটাই আমরা আজকে সেকেন্ড ক্লাসটা নিয়ে এসেছি। চলো, ওয়েদার যা পড়েছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এই দিকটাতে, কারেন্ট বা ইলেকট্রিসিটি ঠিকঠাক থাকছে না, যে কারণে আমাদের ক্লাসটাও প্রোভাইড করা ঠিকঠাক হচ্ছে না। তো যাই হোক, এই অঙ্কটা কী আছে একটু দেখে নাও। বলছে যদি x ইজিক্যাল টু 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস টেন্স টু ইনফিনিটি পর্যন্ত হয়, তাহলে নিচের কোনটি সঠিক? কি এ বি সি ডি চারখানা অপশান রয়েছে, এই চারখানা অপশানের মধ্যে কোনটা সঠিক আমাদেরকে সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি কিভাবে করতে পারি। আমাদের এক্সের মান কি দেওয়া রয়েছে? এক্সের মান দেওয়া রয়েছে 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস ডট 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 দিয়ে ইনফিনিটি পর্যন্ত। ক্লিয়ার হলো? এইবার দেখো, এই যে এক্সের মানটা যেটা দেওয়া রয়েছে, এক্সের মানটা যেটা দেওয়া রয়েছে এটা তো ইনফিনিটি পর্যন্ত চলে গেছে, তাহলে সেখান থেকে আমি জাস্ট এইটুখানি তুলে দিলাম। তাহলে এইটুখানি পর্যন্ত মানে কি, এই যে নেই, দেখো জাস্ট এইটুখানি মনে করো নেই, এই যে আমি হাত দিয়ে ঢেকে দিয়েছি, এইটুখানি যদি না থাকে তাহলে এইটা ইজিক্যাল টু এক্স লেখা যায় কি? যেহেতু টেন্স টু ইনফিনিটি লেখা যায় কি? ক্লিয়ার বলো, যদি বুঝতে না পারো আবার বলবে। এই যে টোটাল এক্সের মানটা আমার এইটা দেওয়া আছে যে এক্স ইজিক্যাল টু 1 বাই সামথিং 1 বাই এইভাবে দিয়ে টেন্স টু ইনফিনিটি পর্যন্ত গেছে। তাহলে এইবার বলেছে যে আমি দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে আমি মনে করি এই যে এইটুখানি নেই, সাপোজ এইটুখানি নেই, এইটুখানি নেই, তার মানে আমার এইটা এক্স ইজিক্যাল টু লেখা যায় কি 1 বাই 1 প্লাস 1 বাই সামথিং, সেইভাবেই তো শুরু হয়েছে। এখানটায় আমি না হয় ইনফিনিটি পর্যন্ত না দিয়ে আমি আর একটা 1 বাই 1 দিয়ে বাই 1 প্লাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত করতেই তো পারি। যেহেতু চারখানা 1 রয়েছে, 1 1 1 1 চারখানা 1 রয়েছে, করতেই তো পারি, করা যায় তো, ডেফিনেটলি করা যায়। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, তাহলে হচ্ছে কি এইটা ডট ডট দিয়ে ইনফিনিটি পর্যন্ত, আর এখানটায় কি ছিল, এখানটায় ছিল ইকুয়াল টু 1 প্লাস 1 বাই। ক্লিয়ার হলো? তাই যদি করা যায় তাহলে কি হচ্ছে, সেখান থেকে আমি পাচ্ছি এক্স ইকুয়াল টু এই 1 প্লাসটা আমি রেখে দিলাম। ক্লিয়ার হলো? এই যে এই পার্টটুকু বললাম না, এই পার্টটুকু তো এক্সের সমান, তাহলে এটাকে কি করতে পারি আমি 1 বাই, এই যে এই পার্টটুকু তো এক্সের সমান, এই ডিম্বকৃতি যেটা রয়েছে, এই যে ডিম্বকৃতি তো এক্সের সমান, তাহলে 1 বাই 1 এক্স ইকুয়াল টু 1 প্লাস 1 বাই এক্স। ক্লিয়ার হলো? আশা করছি তোমরা বুঝতে পারছো, কারণ এইটুখানি দেখো ইনফিনিটি থাকার জন্য এটা মানে এক্সের মানেই আমরা বুঝতে পারি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এক্স ইজিক্যাল টু এক্স প্লাস 1 বাই এক্স, এবার কোনাকুনি গুণ করে দাও, এক্স স্কোয়ার ইজিক্যাল টু এক্স প্লাস 1, সেখান থেকে আমি কি লিখতে পারি, এক্স স্কোয়ার, এটা এই পাশে আসলে মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো তো কোন অপশানটা আছে এরকম, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, দেখো একমাত্র অপশান কি আছে, সি। দেখো আমরা লাস্ট ক্লাসটাতে যে ল্যাডার কনসেপ্টের টাইপ 1 নিয়ে আলোচনা করেছিলাম, এবার এই ক্লাসটাতে আমি ল্যাডার কনসেপ্টের টাইপ 2 নিয়ে আলোচনা করব। লাস্ট ক্লাসে কী ছিল, যদি এই ক্ষেত্রে প্লাস 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 থাকে এবং সেটা যত বড়ই হোক না কেন আমার সেটা ম্যাটার করবে না, এবং এক্ষেত্রে 1 1 1 থাকবে। ক্লিয়ার হলো? এখান দিয়ে 1 থাকবে বা এখান দিয়ে 1 থাকবে এবং চিহ্ন থাকবে প্লাস, সেটা ছিল টাইপ 1। এবার দেখো 1 আছে এখানে, প্রত্যেকটা জায়গাতেই যে 1 আছে, ঠিক আছে 1 আছে 1 আছে, কিন্তু এখান দিয়ে আছে মাইনাস, সেটা হচ্ছে টাইপ 2। এক্ষেত্রে অঙ্কটা কিভাবে করব সেটা একটু তোমরা দেখে নাও। লাস্ট কি আছে, লাস্ট আছে 1, তারপরে আছে 5। ক্লিয়ার হলো? 1 5 কটা এক আছে, 1 2 3, তিনটে এক, তাহলে তিনটে আমি স্টার বসিয়ে দেবো, তিনটে স্টার বসিয়ে দিলাম। এবার যেহেতু মাইনাস আছে, মাথায় রাখতে হবে মাইনাস আছে, তাহলে মাইনাস মানে কি, আমাকে বিয়োগ করতে হবে। তাহলে 5-এর থেকে 1 বিয়োগ করে দিলাম, কত থাকে 4, 4-এর থেকে 5 বিয়োগ করলাম, কত থাকে -1, -1-এর থেকে -4 কত হবে, -5। ক্লিয়ার হলো? তাহলে আমার আনসারটা কি হবে, আনসারটা হয়ে যাবে লাস্টেরটা এবং ঠিক তার আগেরটা, অর্থাৎ -5 বাই -1, দ্যাট ইজ 5। কি উত্তর, +5। অপশান কোনটা আছে, এ বি সি ডি এর মধ্যে আমার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? তাড়াহুড়োর কোনো দরকার নেই, আমি আর একবার বুঝাচ্ছি, একটু বুঝে নাও। আমি দেখব যে অঙ্কটাতে প্লাস না মাইনাস আছে, প্লাস হলে পরে আমি পূর্বের যে ক্লাসটা প্রোভাইড করেছি সেই নিয়মে করব, যদি মাইনাস থাকে চিহ্ন তখন কি নিয়মে করব দেখে নেব। মাইনাস রয়েছে, ভেরি গুড, মাইনাস রয়েছে, কতগুলো 1 রয়েছে, 1 2 3, এই যে সিঁড়ি ভাঙা ধাপে কতগুলো 1 রয়েছে, 1 2 3, 3টে 1 রয়েছে, এবং লাস্টে রয়েছে 1/5। ঠিক আছে, তো 1/5টাকে আমি 1 5 লিখে নিলাম, এবং যেহেতু 3টে 1 রয়েছে সেই 3টে 1কে আমি 3টে স্টার চিহ্ন দিয়ে আমি এখানে ইন্ডিকেশন করছি, বেশ ভালো কথা। এবার কি, যেহেতু মাইনাস রয়েছে, মাইনাস থাকার মানে কি, মাইনাস থাকার মানে হচ্ছে বিয়োগ করা, অর্থাৎ 4-এর থেকে 1 চলে গেলে কত থাকে, 4-এর থেকে 1 চলে গেলে থাকে আমার 4। এবার 5
5কে আবার 4 থেকে বিয়োগ করো, 4 থেকে -5 করলে কত হয়, -1 হবে। এবার -1 এটা কি করে হচ্ছে দেখো, -1 মাইনাস অফ 4, তাহলে কত হচ্ছে -1 -4, দ্যাট ইজ -5। ক্লিয়ার হলো? আমার উত্তরটা অল টাইম আমরা জানি উত্তরটা শেষেরটা বাই তার আগেরটা হয়, শেষেরটা -5 বাই তার আগেরটা হচ্ছে -1, এই মাইনাস মাইনাস গেল কেটে, থাকলো কি শুধু 5। ক্লিয়ার হলো? চলো নেক্সট অঙ্কটা দেখে নিই, কোশ্চেন নাম্বার 3। তাহলে 3 নাম্বারটা কি আছে দেখে নাও। 3 নাম্বারটা আছে 1 - 1 বাই 1 - 1 বাই 1 - 1 বাই 1 - 1। কিচ্ছু না, স্যাটার্ন করে দেখে নাও, আমি এখানে মাইনাস পাচ্ছে, সব জায়গায় 1 আছে, জাস্ট বসিয়ে দাও 1, তারপরে বসিয়ে দাও 4। কটা 1 আছে, 1 2 3 4টে, 4খানা স্টার বসিয়ে দাও, 1 2 3 4 হয়ে গেল, 4টে স্টার বসে গেল। এবার কি বিয়োগ করব, 4 থেকে 1 চলে গেল, কত থাকে 3 থাকে, 3 থেকে 4 বিয়োগ করো, কত থাকে -1 থাকে, -1 থেকে -3 করো, -4 থাকে, -3 থেকে -1 করো, মাইনাসে মাইনাসে তখন প্লাস হয়ে যাবে। এটা একটু তোমাদের দেখানো উচিত, -4 মাইনাস অফ -1, এই যে -4 মাইনাস অফ -1, দ্যাট ইজ কি -4 মাইনাস +1, এটা হচ্ছে -3, তাহলে এটা দাঁড়ালো -3। আমার উত্তরটা কি হবে, উত্তরটা দাঁড়াবে শেষেরটা মানে -3, তার আগেরটা -4 মাইনাস মাইনাস কেটে যাবে, দাঁড়াবে কি 3/4। 3/4 কোথায় আছে, অপশন নাম্বার বি আমার সঠিক উত্তর, অপশন নাম্বার বি আমার সঠিক উত্তর। ক্লিয়ার হলো? তাড়াহুড়ো করে কোনো দরকার নেই, অঙ্কটা দেখো, কোথায় সমস্যা কমেন্ট সেকশনে জানাবে, পরবর্তীতে কোথায় কি প্রবলেম হলে অবশ্যই আমরা সেটা নিয়ে কথা বলবো। ক্লিয়ার হলো? 4 নম্বরের অঙ্কটা তোমরা একটু দেখে নাও। 4 নম্বরের অঙ্ক দেখো, 4 নম্বরের অঙ্ক কি আছে, সেম অঙ্ক, প্রত্যেকটা জায়গায় 1 আছে এবং চিহ্ন আমার মাইনাস আছে। 1 আর চিহ্ন যদি মাইনাস থাকে কি করতে হবে, লাস্টে কি আছে 2 আর 3, বসিয়ে দাও 2 3। কটা 1 আছে, 1 2 3 4টে, 4খানা স্টার, 1 2 3 4টে বসালাম। এবার কি বিয়োগ মানে কি 3 থেকে 2 চলে গেলে থাকে কত 1, 1 থেকে -3, 1 - 3 মানে হচ্ছে -2, এখানে -2, -2 - 1, -2 এর সাথে আবার -1, কত হচ্ছে -3, তাহলে এটা হচ্ছে -3, -3 সঙ্গে মাইনাস অফ -2, কত হচ্ছে -3 + 2, দ্যাট ইজ -1, এটা হচ্ছে -1। ক্লিয়ার হয়েছে? যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আবার আমি রিপিট করে দিচ্ছি। ঠিক আছে, 2 আর 3 একদম লাস্টে দেখো, এই যে লাস্টে রয়েছে 2 আর 3, এই যে 2 আর 3 আমি লিখে দিলাম। এবার কি বিয়োগ করব, কোনটা বিয়োগ করব, শেষেরটা থেকে অর্থাৎ দ্বিতীয়টা থেকে অল টাইম প্রথমটা বিয়োগ করব। 3 থেকে 2 চলে গেল, থাকে কত 1, 1 থেকে 3 চলে গেল, থাকে কত -2, 1 থেকে 3 চলে গেল, থাকে হচ্ছে -2, -2 এর থেকে আবার কত চলে যাবে, 1 চলে যাবে, -2 এর থেকে 1 চলে গেল, থাকে কত মাইনাসে মাইনাসে প্লাস মানে -3 থাকবে, -3 এইখানে বসে গেল। -3 থেকে আমি বাদ দেবো কত -2, -3 থেকে -2 মানে এই যে মাইনাস অফ -2, মাইনাস আছে প্লাস, থাকলো কত -1। তাহলে আমার উত্তরটা কি হবে, সঠিক উত্তরটা হবে শেষেরটা ঠিক বাই দিয়ে তারপরে আগেরটা। তাহলে শেষে কত আছে -1 আছে, তার আগে কত আছে -3 আছে, মাইনাস মাইনাস তো কেটে যাবে, আলটিমেটলি উত্তর হবে 1/3। কি উত্তর হবে 1/3। কোনটা উত্তর আছে, অপশন সি আছে আমার সঠিক উত্তর, অপশন সি হবে সঠিক উত্তর। বুঝতে পেরেছো? যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। এবার একটা অঙ্ক আমি তোমাদের জন্য দিচ্ছি, তোমরা এই অঙ্কটা সমাধান করবে এবং সেটা উত্তরটা কি হচ্ছে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই রিপ্লাই করবে, কমেন্ট সেকশনে উত্তরটা করে দেখাবে। ঠিক আছে, চলো তোমাদের সকলের জন্য একটা কোশ্চেন আমি দিচ্ছি। তাহলে তোমাদের জন্য হোমওয়ার্ক কী থাকলো, তোমরা এটা কিন্তু করবে, এটা কিন্তু করে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, কমেন্ট সেকশনে জানাবে। কি আছে 1 - 1 বাই 1 - 1 বাই 1 - 1 বাই 1 - 1 বাই 1 - 7/10, এই সমাধানটা করে এর মানটা কত দাঁড়াবে। অপশানগুলো কি আছে 7/11 -11/7 -7/11 তারপরে 11/7। যেটা সঠিক উত্তর তোমাদের করে আসবে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কিন্তু আমি কিন্তু তোমাদের উত্তরের অপেক্ষায় থাকলাম, অবশ্যই যেন তোমরা কমেন্ট সেকশনে এর উত্তরটা জানিয়ে আমাদেরকে একটু হলে উৎসাহিত করো। ক্লাসে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে আমাদের নতুন ক্লাসে।